আসসালামু আলাইকুম দর্শক। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন ঘটলেও ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। বাংলাদেশকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে ইতিমধ্যে হয়তো ভারত সরকারও ঢুকে পড়েছে বা ইন্ধন দিতে শুরু করেছে ভিন্ন একটি পরিস্থিতি তৈরি করার জন্য, বাংলাদেশকে চাপ দিতে, যাতে বাংলাদেশ ভারতের দিকে নতজানু থাকে। দর্শক, আপনাদেরকে এক এক করে অন্তত কয়েকটি ঘটনা আমি দেখাচ্ছি। প্রথমে দেখেন, একটা ছবি দেখেন। তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকে তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা জানি। এই ভিডিওটার ব্যাপারে ব্যাখ্যা দেই। এটা হচ্ছে ভারতের কোচবিহার শীতলকুচি বর্ডারে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের কয়েকশো মানুষকে জড়ো করা হয়েছে বিশেষ উদ্দেশ্যে, এবং তারা ওই সামনে যেই ছোট নদী একটি আছে, ওইটা নদী পার হয়ে তারা যেতে চায় ওই পারে। সেখানে বিএসএফ তাদেরকে রিকোয়েস্ট করছে যাতে এটা আপনারা ভেতরে ঢুকবেন না, আমরা আলোচনা করছি। অর্থাৎ এই পুরো বিষয়টা একটা ভিডিও করা হচ্ছে, ভিডিও করে দেখানো হচ্ছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যেখানে হিন্দু সম্প্রদায়ের কেউ বসবাস করতে পারছে না। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি করার জন্য, যাতে ভারতও চাপ দেয় আর ভারতের পক্ষে পশ্চিমা দেশগুলো যাতে সোচ্চার হয়। তাহলে এই যে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারত যে এতকাল বাংলাদেশের উপর খবরদারি করত, সেই খবরদারিটা যাতে বন্ধ হয় এবং বাংলাদেশ উল্টা চাপে পড়ে, সরকার, নতুন যে অন্তর্বর্তী সরকার নতুন করে সেই একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। মোট কথা, প্রয়োজনে সরকার আবার পতন ঘটুক, আবার আগের সরকার আসুক, অথবা বাংলাদেশ সারেন্ডার করুক ভারতের কাছে। এইটার উদ্দেশ্যে এইরকম বিভিন্ন সীমান্ত অঞ্চলে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এবং সীমান্ত এলাকার যেই আওয়ামী লীগের নেতারা আছে, যারা এতকাল ধরে সুবিধাভোগী, সেখানে চোরাচালান, ফেন্সিডিল, মাদক, এটার তো আর বলার অপেক্ষা রাখে না। ওই যে সাবেক এমপি আনার যে কুচি কুচি হয়ে মারা যাওয়া, তার মূল কারণ ছিল এই সীমান্ত অঞ্চলের যত মাদক চোরা কারবারি তারা নিয়ন্ত্রণ করতো। ওই গোষ্ঠীরা এখন তারা জানে যে তারা উচ্ছেদ হয়ে যাবে, উৎখাত হয়ে যাবে আর কয়েকদিন পরে, সুতরাং তারা একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এবং পশ্চিমবঙ্গের কেউ কেউ এই ষড়যন্ত্রের মধ্যে কাজ করছে। তার মধ্যে একটা ব্যক্তিকে, সম্ভবত সুখরঞ্জন তার নাম, দেখেন তার অ্যাটিটিউডটা দেখেন। যে ছবিগুলো আমরা দেখাবো, সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান। কারণ অন্য সংবাদ মাধ্যম, মিলে চ্যানেল এগুলো দেখাবে না। নয় এটা স্বাধীনতা আন্দোলন, নয় এটা বিপ্লব, নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এই সমস্ত কিছু নয়, বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন তার অ্যাটিটিউডটা, দেখছেন? এটা কোনো একটা টেলিভিশনের উপস্থাপক এই ধরনের আচরণ করে? একটা মারমুখী আচরণ, হকারদের মতন এক ধরনের আচরণ, এক ধরনের নাটকীয়তা তৈরি করা হচ্ছে যে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে রিপাবলিকা। তার ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বিজ্ঞপ্তি দিয়েছে যে এই লোকাল কিছু মিডিয়ার এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হলো, একটি ভারত স্বয়ং এখন মাঠে নেমেছে। তারা একটি কমিটি করেছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তায়। হঠাৎ কেন কমিটি করলো ভারত, এই প্রশ্ন এসছে। সৌম্য বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি থেকে একটা রিপোর্ট করেছে যে এতকাল যে কাজ করা হয়নি, হঠাৎ কেন তাই করলো ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিএসএফ এর নেতৃত্বে কমিটি করা হলো? গত 10 বছর কেন আগেও এমন কমিটি গঠনের কথা শোনা যায়নি? তাহলে
মুসলমানদের রক্ষা করার জন্য বাংলাদেশে কি কখনো এরকম কমিটি হয়েছে, বা ভারতের ভেতরে কমিটি করা হয়েছে? এটা হলো এক ধরনের উস্কানি দেয়া, এবং বিজেপি প্রমাণ করতে চাইছে যে তারা শুধু ভারত না, মানে গোটা বিশ্বের হিন্দুদের কত রকম ভক্ত রক্ষা করার জন্য কি পরিমাণ তারা আন্তরিক, সেটা দেখানো। আসলে এটার পেছনে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। রাজনীতিটা হলো এই, যাতে ভারতের হিন্দু সম্প্রদায়কে তাদের মন জোগানো যায়। কেননা বাংলাদেশের এই যে তারুণ্যের যে জোয়ারে সরকারের পতন ঘটলো, সেই তারুণ্যের জোয়ারের মুখে এখন বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার না, পাকিস্তানের যেই শাহবাজ শরীফের যে সরকার, সেই সরকারও এখন প্রমাদ গুনছে, এবং তারা মনে করছে যে তরুণরা পাকিস্তানেও এইরকম একটি বিপ্লব ঘটাবে বাংলাদেশকে অনুসরণ করে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরে রয়েছে বিজেপির চিরায়ত রাজনীতির মধ্যে উগ্র হিন্দুত্ববাদের যে ধ্বজা উড়িয়ে দলটি রাজত্ব করছে তা রক্ষার তাগিদেই এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ পূর্ব ভারতের বিএসএফ এর ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিয়ে গঠিত ওই কমিটি গঠনের ফলে কাজের কাজ কতটা হবে তা নিয়ে সংশয় থাকলেও এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে চাইছে, আশ্বস্ত করতে চাইছে। এটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি। আর অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারকে একটি চাপে ফেলানো, বিশ্বকে দেখানো যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতির কারণে তারা এমন একটি কমিটি করে তারা হিন্দুদেরকে রক্ষা করার, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার চেষ্টা করছে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার নিয়ত নিয়ে ভারত কাজ করছে দর্শক। অথচ ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি একেবারেই কুল, বরং হিন্দুদের মন্দির, বাসা, বাড়ি, জামাত ইসলামীর, শিবিরের, বিএনপি নেতারা এখন জীবন বাজি রেখে রক্ষা করছে। তারা খেয়ে না খেয়ে সেই জায়গাগুলোতে পাহারা দিচ্ছে। কোথাও পুলিশ নেই, তারপরেও সেই পুলিশের দায়িত্বটা কিন্তু এখন পালন করছে বিএনপি, জামাত, শিবির এবং সবচেয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যেই ছাত্ররা, সাধারণ ছাত্ররা, তারা পুরো ঢাকা শহরে 50,000 থেকে 1 লক্ষ ছাত্র কমান্ড আজকে পুরো ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছে। ঢাকা শহরের রাজধানীর এই ট্রাফিক ব্যবস্থা যে কত কঠিন, জটিল এবং কষ্টসাধ্য দর্শক আপনারা জানেন। সেই কষ্টকে উপেক্ষা রেখে বাংলাদেশে এই মুহূর্তে, আমি জানি না ঢাকা রাজধানীর বাসী তো দেখছেই, বিদেশের থেকে কেউ যদি আসেন, আপনারা যদি দেখেন একটা অসাধারণ একটা দৃশ্য রাস্তাঘাটে, যে ছোট ছোট বাচ্চারা, তাদের মুখ কালো হয়ে গেছে, ফর্সা মুখ, রোদে কষ্টে, এবং তারা নিজেরা পানি, অল্প খাবার না খেয়ে না দে তারা রাস্তার থেকে, অনেকে ভলেন্টিয়াররা দিয়ে যাচ্ছে যে খাবার, সেই খাবার খেয়ে কিন্তু তারা রাস্তা পাহারা দিচ্ছে। একইভাবে তৃণমূল পর্যায়ে সমস্ত হিন্দু কমিউনিটি, শুধু না সবারই নিরাপত্তা, অর্থাৎ বিরোধী দলের মতের যাতে কেউ এফেক্টেড না হয়, সেই কাজটি করে যাচ্ছে। আর ঠিক সেই সময় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য ভারত করলো কি, একটা কমিটি গঠন করলো, এবং এটা দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আর লোকাল পর্যায়ে এই সীমান্ত এলাকার আওয়ামী লীগেরা তারা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে সীমান্তে জড়ো করছে, চিৎকার চেঁচামেচি করছে, ওই পারে বিএসএফ এর দৃষ্টি আকর্ষণ করছে, সেটা ভিডিও করে তারা প্রচার করছে সমানে। দর্শক, আবারও বলি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই চক্রান্ত, সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর যে চক্রান্ত, সেটিকে অবশ্যই রুখে দেওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।